আমরা দেখব সুন্দরী রাজকন্যা। অনেক অনেক দিন আগে অচিনপুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যে ছিল রাজা, রানী আর এক সুন্দরী রাজকন্যা। রাজকন্যা সুন্দরী হলে কি হবে? তার ছিল অনেক অহংকার আর জেদ। সে গরিব প্রজাদের সাহায্য করতে একদম পছন্দ করত না। তাই একদিন সে রাজা আর রানীকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা মা, তোমরা গরিবদের সাহায্য করো কেন? রাজা হেসে বললেন, শোনো মা, ওরা আমার প্রজা। প্রজার ভালো করলেই তো রাজার ভালো হবে। রানী বললেন, আর বিপদে আপদে সংকটে মানুষের পাশে দাঁড়ানো মানুষের কাজ। আর আমরা তো মানুষ, তাই আমরা বিপদে মানুষের পাশে দাঁড়াবো। রাজকন্যা বলে, তাতে আমাদের কি হবে? রাজা বললেন, তাতে আমরা সুখে থাকব, আমাদের মন আনন্দে ভরে উঠবে। আনন্দের কথা শুনে রাজকন্যার মন খারাপ হয়ে গেল। আনন্দ যে কি সে এখনো বুঝতেই পারে না। তাই সে বলল, আনন্দে ভরে থাকবে? এই বলে রাজকন্যা খেলতে চলে গেল। কিন্তু রাজকন্যার আসলে কিছুই ভালো লাগে না। সে সারাদিন প্রাসাদে থাকে আর বাগানে বেড়ায়। সে রাজার মেয়ে, তাই সবাই তার থেকে একটু দূরে দূরে থাকে। আবার সে নিজেও একটু দূরেই থাকে। আর এদিকে রাজা আর রানী ঠিক তার উল্টো। সারাদিন সবার সাথে গল্প করে, প্রজাদের খোঁজ খবর নেয় আর রাজ্যময় ঘুরে বেড়ায়। এসব ভেবে রাজকন্যার মন খারাপ হয়। সে আনন্দ খুঁজে পায় না, তাই বলে ওঠে, না, আমি তো আনন্দ খুঁজে পাই না। একদিন রাজকন্যা দেখল রানী এক গরিব প্রজাকে কিছু কাপড় দিচ্ছেন। কাপড়গুলো পেয়ে প্রজা খুব খুশি হয়ে উঠল। আর তার খুশি দেখে রানীও খুব খুশি। কাপড় পেয়ে মেয়েটি রানীকে বলল, অনেক ধন্যবাদ রানীমা, এগুলো অনেক সুন্দর। রানী মেয়েটিকে বলল, ঠিক আছে শাহানা, তুমি কাপড়গুলো পরে আবার এখানে এসো। মেয়েটি আবার আসবে জানিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে রাজকন্যা দেখল এরপর থেকে রানীর মনে খুব আনন্দ। রাজকন্যা অবাক হলো, মনে মনে ভাবল, সামান্য কিছু দিয়েই আনন্দ পাওয়া যায়, এ তো খুবই অদ্ভুত ব্যাপার। যাই, আমি একবার গিয়ে চেষ্টা করি। এরপর রাজকন্যা তার ঘরে গেল। রাজকন্যার ছিল অনেক খেলনা। সেখান থেকে কিছু খেলনা নিয়ে গেল এক ছোট্ট মেয়ের কাছে, যে সকাল থেকে রাজপ্রাসাদের কাছে মন খারাপ করে বসে আছে। রাজকন্যা তার মন থেকে সব অহংকার ফেলে দিয়ে মেয়েটিকে বলল, কি নাম তোমার? রাজকন্যাকে কথা বলতে দেখে মেয়েটি অবাক হলো, কারণ সে জানতো অচিন রাজ্যের রাজকন্যা কারো সাথে কথা বলে না। সে খুব অহংকারী। তাই সে ভয়ে ভয়ে বলল, আমার নাম নিতু। রাজকন্যা বলল, কি সুন্দর নাম তোমার। এই কথা শুনে নিতু হেসে উঠল। আর নিতুকে হাসতে দেখে রাজকন্যার মন খুশিতে ভরে গেল। মনে মনে বলল, আরে আরে, কিছুক্ষণ আগেও নিতু মন খারাপ করে বসেছিল, আর একটু কথা বলাতেই সে এখন হাসছে। তখন রাজকন্যা নিতুকে বলল, নিতু,
তোমার জন্য একটা খেলনা এনেছি, এই নাও। বলেই রাজকন্যা নিতুকে খেলনাটা দিল। নিতু বলল, অনেক ধন্যবাদ রাজকন্যা। তখন রাজকন্যা নিতুর সাথে অনেক গল্প করলো। নিতুকে তার বাগানে নিয়ে গেল, নিতুর সাথে ঘুরে বেড়ালো, একসাথে খেলো। আর এসব কিছু করেই আজ রাজকন্যা খুব খুশি। তার মনে আজ অনেক আনন্দ। এই দেখে রাজা রানী মনে মনে হাসলেন। রাজা বললেন, দেখেছো রানী, আজ অচিনপুর কি আনন্দে ভরে গেছে। রানী বলল, ঠিকই বলেছেন মহারাজ। রাজকন্যা গরিব ধনীর প্রভেদ ভুলে সবার সাথে মিশে গেছে, আর এই আনন্দে সারা রাজ্যে আজ সুখ আর সুখ। আর এভাবেই অচিনপুরের সুন্দরী অহংকারী রাজকন্যা সুন্দর মানুষ হয়ে গেল। রং বেরঙের গল্প। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।